হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, ভালো আছেন না স্যার? ভালো গাইডে বন্ধ করছে। বলছি কি আপনি বলে কাউসারের লগে দেখা করতেন না, কাউসারের নামে কেস আছে। হ্যাঁ, আমি তো কইছি স্যার, কতজনে কত ইয়া করতেছে, পত্রিকা তুইলা দিব এরপরে সামনাসামনি। তার লগে দেখা করতেন না? এখন তো স্যার ইনভেস্টিগেশন স্টেজ আছে স্যার, শেষ হোক না স্যার। তো আপনার নামেও তো কেস হইতে পারে। আপনি তীব্র মাথাতে 5 লক্ষ টাকা খাইছেন, খাইছে তীব্র মাথা সহযোগিতা করতেছেন। তো ঠিক আছে আমি স্যার। ইলেকশনের আগে হ্যাঁ, আপনার নামে তিনজনের নামে আমি এফআইআর করছি। হ্যাঁ, তারপর আপনি কোনো অ্যাকশন নিছেন না। হ্যাঁ। অন ইলেকশনের সময় আমি এফআইআর করছি, আপনি কোনো অ্যাকশন নিছেন না। আমি অন একশন। আমাদের 35 জনের নামে এফআইআর করছি, কারোর কথা কইতেন না, তাহলে আপনি আমার লোক কথা কইতেন না। আমি যদি 5 লক্ষ টাকা খাইয়া থাকি তাহলে আপনি এফআইআর আমার করবেন কাছে আমার নামে। প্রুফ আছে আপনি 5 লক্ষ টাকা খাইছেন। হ্যাঁ আপনার ঠিক নামে আছে, তো আমি, এফআইআর করেন। আপনার নামে তো আমি কেস করবো, আপনার নামে আমি কেস করবো, তাহলে আপনার কেউ কথা কইতো না। ঠিক আছে, এটা তো আমার ব্যক্তিগত নাম্বার স্যার, কিতা আপনি কইলে কইতেছে? কবি চাইলে আমি ধরুম। কি আছে স্যার, হ্যাঁ, এই নাম্বার আছে থানা তাইব। তা আপনি 35 জনের নামে কেস হয়েছে, এর লাগে আপনি তার লগে কথা কইতেন না। তার নামে কেস হয়েছে, আপনি কোন দেশের মূলি? আমি আপনি কোন কোন দেশের খাতের মূল্য মূলি? আমি তা আপনি মনে করছেন কে ত্রিপুরা মাতা এবছর ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবারও এটা আমাদের কইছি না। এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার, নাকি আমি একদম ধমকাইতেছি, চুপ। আরে এটা কি ধরনের একদম কথা বলতেছেন আপনি? ধমকাইতেছি। শুনেন, আপনি একজন তুমি আমার সাংবিধানিক। আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন আপনি আমারে? আপনি তীব্র সাংবিধানিক মাতার পদে দালাল থাকতে আপনি। দিয়া এভাবে কথা কইতে পারেন না স্যার, আমি আরে কইতাছি। তোর আপনি কে? তীব্র মাতার দালালি করেন আপনি, সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিক হয়ে আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো ঠিক আপনারে। আছে, ঠিক আপনি আছে স্যার। ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার 5 লক্ষ আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে স্যার, ঠিক আছে করেন চিটিং করেন বাজ করেন। ওগর। আপনি কেস হয়েছে দেখে 35 জন আপনি কথা কইছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন এনো? এটা আপনি ইলেকশনের আমরা সময় এন যে বাড়িঘর শুনেন, ফুটছে, আমরা বাড়িঘর ডিসি স্যারের ফুটতেছে, জিজ্ঞেস আপনি কি করলাম। করছেন, কি ভূমিকা নিছেন? আপনি আমার আমরা বাড়িঘরটি যে লুকটির ফুটতে আছে, তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি, সিএম কি স্যারের জিজ্ঞাসা কি করেন, স্টেপ হোম নিছেন? মিনিস্টার আপনি স্যারের, ঘুষ ঠিক খেয়ে আছে। ঘরে বই রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না। কোন ঘরে জায়গায় জ্বালাইছে? বলেছেন ডরে। শুনেন, কোন জায়গায় জ্বালাইছে আপনার এলাকাতে, আমাদের এই এলাকাতে কোন জায়গায় জ্বালাইছে? বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে। কোন গিয়ে জায়গায় ভাঙছে? দেখেন। কোন জায়গায় ভাঙছে আপনি আমার বক্সনগর দেখেন। এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়ি আমরা ঘরে এই ওখানে থাকতেছে না। এনিমি আছে এখানে, কালকে এখন রাত্রে দেখেন আগুন আমি। লাগাইছে। আরে আপনি এইভাবে কথা কইেন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম। আপনি কইলাম আরে শপথ তোর নেওয়ার আমনে তো দিনে। সাংবাদিক পদের। আপনি 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 যদি ঘুষ শপথ খেয়ে নিয়ে থাকেন ক্লিয়ার ট্রাইবেল যেভাবে এলাকা আমরা থেকে, কইতে পারেন না দিলাম আপনি যদি আমরা। মাথা থেকে ঘুষ খেয়ে আপনি থাকেন, তাহলে আমি কি নাই করবো? ওদের পর আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের ওখানে জানাইতেছি, সিএম স্যারেরও তোর জানাইতেছি। জানা নাম নেই। আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি গর্ব করেছেন, ঘুমাইছেন। আয়েন না, আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়িটা ওখানে এসে আঙ্গুল দিয়ে কোন দেখেন না কারণে আমি।